আচ্ছা স্যার, আমরা ইংরেজি শেখার জন্য অনেক অনেক পথ অবলম্বন করি এবং অনেক অনেক পরামর্শ পাই, কিন্তু আমি এত কাজ করতে পারবো না। আমি যে কোনো একটি কাজ করতে চাই যেটা দিয়ে আমি ইংলিশ শিখতে পারবো। আমাকে একটি কাজের কথা বলেন। আচ্ছা, এটা খুবই ভালো একটা প্রশ্ন। আমরা অনেক সময় অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ইংরেজি শেখার জন্য বিভিন্ন পরামর্শ পেয়ে থাকি। বিভিন্নভাবে বিভিন্ন জন আমরা আপনাদেরকে পরামর্শ দিই যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ দেন ফলো দিস রুলস অ্যান্ড দেয়ার্স আ লং লিস্ট অফ রুলস, রাইট? অনেক লম্বা একটা লিস্ট যে আপনাকে এটা করতে হবে, ওইটা করতে হবে। তো অনেক সময় আমরা ভাবি যে আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু ডু অল দিস, আমার তো এই সব কিছু করার এত সময় হাতে নেই। So what is that one thing I can do to learn English easily or to start my journey? So আমি যদি আমার জার্নিটা শুরু করতে চাই, what is that one thing? ওই একটা কাজ কি? তো যেহেতু রোহিত তুমি আমাকে জিজ্ঞেস করলে, আমার কাছে মনে হয় that one thing is learning words every single day. You understand? প্রতিদিন নতুন নতুন শব্দ তোমাকে শিখতে হবে, এটা খুব নিয়ম করে শিখতে হবে। তোমার জার্নিটা এখান থেকে তুমি শুরু করতে পারো। আরও অনেক কাজের কথা বলা যায়, সেগুলো আজকে তো আমাদের আলোচনার বিষয় নয়, বিকজ ইউ হ্যাভ আস্কড মি অ্যাবাউট জাস্ট ওয়ান থিং, রাইট? তুমি তো আমাকে একটা কাজের কথা জিজ্ঞেস করেছো। সো আমার পরামর্শ হচ্ছে ইউ জাস্ট লার্ন নিউ ওয়ার্ডস ডেইলি, ডোন্ট মিস আউট এনি সিঙ্গেল ডে। কোনো দিন তোমার মিস করা যাবে না। ইউ ক্যান স্টার্ট উইথ জাস্ট 5 ওয়ার্ডস, তুমি 5টা ওয়ার্ড দিয়ে শুরু করতে পারো, অর 10 ওয়ার্ডস, অর ইফ ইউ ক্যান প্রলং ইট, যদি তুমি এটাকে একটু লম্বা করতে পারো, যদি তুমি এটাকে ইফ ইউ ক্যান গো ফর 20 or 30 ওয়ার্ডস, দ্যাট উইল বি ভেরি ফাইন। সেটা তো আরও অনেক ভালো হবে। অর্থাৎ তুমি নিয়ম করে, রুটিন মেনটেন করে প্রতিদিন তোমাকে 5টা, 10টা অথবা 20টা ওয়ার্ড শিখতে হবে। এবং কীভাবে শিখবে? তুমি অবশ্যই সেগুলো কনটেক্সচুয়ালি শেখার চেষ্টা করতে হবে। অর্থাৎ ওয়ার্ডের মিনিং জানাটাই যথেষ্ট নয়, তোমাকে আসলে কি বলবো, ইউ হ্যাভ টু লার্ন দ্য ইউসেজ। তোমাকে ওইটার ব্যবহারটা শিখতে হবে, যে ওই ওয়ার্ডটা রিয়েল লাইফে আমরা কোথায় ব্যবহার করি। সো তখনও শেখা শেষ হয়ে গেল না, তোমাকে অবশ্যই ওই কথাটা ভুলভাল ইংরেজিতে হলেও বলার চেষ্টা করতে হবে। অর্থাৎ একটা ওয়ার্ড শেখার সার্থকতা সেটাকে এক্সপ্রেস করতে পারা। হতে পারে যে ইউ হ্যাভ লার্ন লটস অফ ওয়ার্ডস, তুমি অনেক ওয়ার্ড শিখে ফেলেছো, বাট ইউ ক্যান ইউজ দেম ইন ইউর ডেইলি কনভারসেশন অর ওয়েন ইউ আর রাইটিং সামথিং। তুমি যখন কোনো কিছু লিখছো, তুমি সেগুলো ব্যবহার করতে পারো না। সো ইট উইল বি অফ নো ইউজ টু ইউ। এটা তোমার কিন্তু কোনো কাজেই আসবে না ওয়াইল ইউ উইল স্পিক, যখন তুমি কথা বলবে। সো আমার পরামর্শ ওয়ার্ডটিকে শিখবে কীভাবে, সেটিকে অবশ্যই তুমি মিনিং খাতায় নোট করবে, এক্সাম্পল সেন্টেন্স নোট করবে। এখন খুবই সহজ, ইউ জাস্ট গো টু ChatGPT অ্যাজ ইউজুয়াল, যেমনটা আমরা সব কাজের বেলায় করে থাকি। শব্দ শেখার বেলায়ও তুমি ChatGPT-তে যেতে পারো এবং তাকে এইভাবে প্রম্পট দিতে পারো যে আমি আসলে প্রতিদিন 20টি করে ওয়ার্ড শিখছি, তোমাকে আমি প্রতিদিন প্রম্পট দিব, তুমি আমাকে 20টি ওয়ার্ড একেবারে উদাহরণ, বাংলা অর্থ সহ এর সম্পর্কে আরও যা যা জানার আছে, অর্থাৎ সবগুলো খুঁটিনাটি ইনফরমেশন সহ তুমি আমাকে ডিটেলস দিয়ে দাও। এই প্রম্পটটা যদি আমরা লিখে দিতে পারি, ইভেন ইউ ক্যান রাইট ইট ইন বেঙ্গলি, যদি তুমি ইংরেজি না পারো তুমি বাংলাই প্রম্পটে দাও, তাহলে তোমাকে কিন্তু সে প্রতিদিন নিয়ম করে 20টা করে ওয়ার্ড ইন ডিটেইল দিয়ে দিবে। তুমি সেটা খাতায় নোট করে করে প্রতিদিন পড়ো। এই পড়ার মধ্য দিয়ে তোমার ইংলিশটা কিন্তু ইমপ্রুভ করতে থাকবে। আর এটা তো ছিল সেই একটা কাজের কথা, তুমি চাইলে আরও অনেক কিছু করতে পারো। সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো। থ্যাংকস ফর ওয়াচিং, সাথেই থাকবেন।